শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, যে যার দিক থেকে অহংকার অহমিকা, যে যাকে তার পিছনে গীবত গিল্লা থেকে শুরু করে যে কাজকর্মগুলো করে বেড়াচ্ছে, আমি তাদেরকে বলছি। আল্লাহ বলছে বান্দা, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই শুনছেন তো কার কথা বলছি? কার কথা বলছি? তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এখানে আমরা বসে আছি, নারী পুরুষ যুবক যুবতী সকল বোনেরা ভাইরা বসে আছে, প্রত্যেকটা পদে পদে একটা পা ফেলছি পরীক্ষা, দ্বিতীয় পা ফেলছি পরীক্ষা। কিন্তু আমার আল্লাহ দয়াবান, আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, প্যার করি, মোহাব্বত করি। আর বিশেষ করে তোমার গ্রামের যুবকগুলো যেমন তোমাদের বসতে অসুবিধা হলে তারা চারিদিকে ঘিরে রেখেছে, আমি আল্লাহ বলছি ওই কোরআনের স্পষ্ট ভাষায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহান। আল্লাহ বলছে বান্দা, যেদিকেই তাকাও না কেন সেদিকেই তোমার মালিক, তোমার খালিক, তোমার প্রভু আছে। জোরে বলে। আমাদের কি আর কোনো টেনশন আছে? কথা বলে। আল্লাহ বলছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু আমার চণ্ডীপুরের ভাইরা তো ব্যবসা করে, ব্যবসায় কেন বরকত হয় না? আমার চণ্ডীপুরের ভাইরা তো নামাজ কালাম রোজা সবকিছু করে, কিন্তু কেন তাদের বাড়িতে অশান্তি হয়? আমার চণ্ডীপুরের ভাইদের মনের ভিতরে কেন তাদের কষ্ট বেদনা, কেন তাদের দিলটা হাহাকার হয়ে যায়?
এই কারণ খুঁজবেন না আপনি? কথা বলেন না। পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা ইত্যাদি ইত্যাদি যে সমস্যার মধ্যে আমরা পড়ে আছি বাপ, তার কারণটা কি? সাহাবারা 4 দিন 10 দিন 20 দিন ক্ষুধার্ত, তারা মসজিদে নববীতে আসতো, রাসূলুল্লাহকে দেখতো, আল্লাহ তাদের ক্ষুধা নিবারণ করে দিত। জোরে বলেন। কারণ তাদের ভিতরে ছিল রাসূলুল্লাহর মুহাব্বত, মুখে না, কলবি মুহাব্বত, অন্তরের মুহাব্বত। এ যুবকেরা বিশ্বাস করে, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, প্রমাণ দিয়ে দলিল দিয়ে বলে যাব, আজকে এই চণ্ডীপুরে যুবকেরা, মায়েরা, আমার ভাইরা, আপনারা যদি 3টে আমলের সঙ্গে যুক্ত হতে পারেন, 3টে আমলকে যদি মান্যতা দিতে পারেন, 3টে আমলকে যদি নিজের জিন্দেগি জীবনে এই আমল নিয়ে চলতে পারেন, আল্লাহ পাক আমার দয়ার নবীকে ওয়াদা করে বলেছে, হাবিব আপনি জবান দিয়ে যে কথা বলেন, আসমানের উপরে আমি আল্লাহ ওই কথাটাকে কবুল করে নিই। অর্থাৎ যারা এই 3টে আমল মেনে চলবে, আমি বলছি সেই উম্মত উম্মতি, সেই বান্দা বান্দির জীবনের তার দ্বারাই যেটা অসম্ভব, অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেব। যদি বলবেন না। শর্ত কি? শর্ত হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আপনি ভয় করবেন, আমি ভয় করব, আল্লাহ আমাদের অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। যদি বলেন। এখানে অনেক ভাই বসে আছেন, তারা ব্যবসার সাথে যুক্ত, কিন্তু ব্যবসায় যেরকম ব্যবসাদার হওয়া দরকার সাকসেস হয়। অনেক মেধা সম্পন্ন ছেলেরা এখানে বসে আছে, যতটা পড়াশোনা করে ততটা হাফ ভুলে যায়। বুঝতে পারছেন কারণগুলো? সরে সরে। দ্বিতীয় নম্বর কথা, রাসূলুল্লাহর মুহাব্বত যদি আমাদের কলিজার ভিতরে থাকে, আল্লাহ বলছে বান্দা তোমাদের অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেব। যদি বলবেন না। তৃতীয় নম্বর, কোরআনের ভিতরে এসেছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহ বলছে বান্দা তুই নামাজ পড়বি, তোর অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেব। যদি বলবেন না। তাহলে এই তারাই জানতে পারলাম আল্লাহর কোরআনে আয়াত দিয়ে রাসূল বুঝিয়েছেন। 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর তৃতীয় নম্বর আয়াত, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। অর্থাৎ রাসূল প্রমাণ দিয়ে গেলেন, এক হচ্ছে আল্লাহর ভয়, 2 রাসূলুল্লাহর মুহাব্বত, আর 3 হচ্ছে নামাজের পাটি। যার ভিতরে থাকবে তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। এজন্য বলা যাবে। কিন্তু আল্লাহ বলেছে বান্দা আমি যে বলেছি অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এই যুবকেরা, আল্লাহ পাক একজন ঈমানদার ব্যক্তিকে 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয়ে পরীক্ষা করবে। এই শুনছেন? আল্লাহ একটা ঈমানদার ব্যক্তিকে যে কোনো 5টা বিষয়ের ভিতরে একটা পরীক্ষা করবে। আল্লাহ পাক ঈমানদার ব্যক্তির ভয় দিয়ে পরীক্ষা করবে, তার কলিজার ভিতরে ভয় দিয়ে দেবে। এই শুনছেন? ভয় আমরা কাকে করব? কথা বলেন। দুনিয়ার কোন নেতাকে করব, এমপি কে করব, এমএলএ কে করব? হে যুবকেরা, বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের দৈনন্দিন খাবার, যে আল্লাহ আমাদের দৈনন্দিন রিজিক দেন, সেই আল্লাহকে ভয় করতে হবে। যদি বলেন, যতই যাই আসুক না কেন। বিশ্ব নবী যখন কোরআন কাবা শরীফে পড়ছেন, এই শুনছেন, রাসূলুল্লাহ দাদুর পরে রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে আবু জেহেল আবু লাহাব গিয়ে বলছে, শোনো আবু তালেব, তোমার ভাইপোকে সামলাও, তোমার ভাতিজাকে সামলাও। বলছে কেন? বলছে যেভাবে সে দিন প্রচার করছে, কোরআন প্রচার করছে, আমাদের বাপ দাদা ধর্মকে অসম্মান করছে, আপনি যদি ঠিকঠাক ভাবে তাকে শোধরাতে না পারেন, তাহলে আমরা কিন্তু বুঝে নেব, দেখে নেব। এই শুনছেন?
বিশ্বনবী রাসূলুল্লাহ দিন প্রচার করে বাড়িতে ঢুকেছেন। আবু তালেব ভাতিজাকে আমার রাসূলুল্লাহকে ডেকেছেন, ডেকে বলছে কি ব্যাপার, কি শুরু করেছো তুমি? বলছে শোনেন, দিন হচ্ছে ইসলাম ধর্ম, পৃথিবীর জমিনে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম মানে শান্তি। আজকে মানুষের ভিতরে অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত মানুষকে টেনে যারা পড়বে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূল বলছি কাল কিয়ামতের মাঠে তাদেরকে সাফাত করে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলুন চাচা, ওই যে লোকগুলো দেখতে পাচ্ছেন সব জাহান্নাম, সব জাহান্নামী। আমি ওদেরকে কি করছি, কলেমার দাওয়াত দিচ্ছি, কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে শোনাচ্ছি। কোন নারীর গর্ভে থেকে যদি কন্যা সন্তান জন্মাতো, ওই কন্যা সন্তানকে ডাইরেক্ট জ্যান্ত কবর দিয়ে দিত। বলেন কোন ধর্মে আছে এটা? আমাদের ইসলাম ধর্মে আছে না? কিন্তু বিশ্বনবী সেটাকে আটকালেন। মা বাপকে কষ্ট দেওয়া থেকে শুরু করে নানান রকম কুসংস্কারে লিপ্ত হয়ে রাসূল তাদেরকে আটকাচ্ছে না। সেই সময় আবু জেহেল, আবু লাহাব বিরোধিতা করছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয়ে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবে, আর ওই বান্দা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ রাসূল আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। উত্তীর্ণ হতে হবে। আমার বাবাজিরা, হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় রোম সম্রাটের সাথে, বুঝলেন, রোম সম্রাটের সঙ্গে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। শুনছেন? তা আমরা যখন যুদ্ধের প্রস্তুতি নেই, কোন মানুষকে দেখার চিন্তা করি, তখন কি করি বলেন তো? মানুষকে টেস্ট করি, কি আছে না আছে, পরীক্ষা করি। রোম সম্রাট চিন্তা করছে জীবনে মুসলমানদের সাথে প্রথম যুদ্ধ হবে। অন্য অন্য ধর্মের সঙ্গে যুদ্ধ হয়েছে, কিন্তু মুসলমান ধর্মের লোকের সঙ্গে তো যুদ্ধ হয়নি। কিন্তু শুনেছি মুসলমান ধর্মের মানুষেরা আল্লাহকে ভয় করে, রাসূলকে মুহাব্বত করে, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের কামনা, আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে পূরণ করে দেয়। জোরে বলো। রোম সম্রাট তার উজিরকে বলছে, তার মন্ত্রীকে বলছে, যাও ওমরের সঙ্গে যে যুদ্ধটা হবে মুসলমানদের সঙ্গে হবে, তার ভিতর থেকে কিছু যুবককে ধরে আনো, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, রাসূলুল্লাহর মুহাব্বত আছে কিনা একটু দেখার দরকার আছে। বুঝতে পারছেন? রাসূলুল্লাহ দাদুর কাছে এসেছে কে? আবু জেহেল, আবু লাহাব। তারপরের দিন আবার এসে বলছে যদি টাকা চাই টাকা দেওয়া হবে, অর্থ সম্পত্তি চাই সম্পত্তি দেওয়া হবে। যদি মক্কার জমিনে যদি মুহাম্মদ মুস্তাফা নেতা হতে চায়, তাকে আমরা নেতা বানাবো, তার কথায় উঠবো আর বসবো। এই শুনছেন? তানার কথায় উঠবো আর বসবো, সে যেটা ইশারা করবে আমরা সেটাই করব। আর যদি তার সুন্দরী নারী লাগে, মক্কার জমিনে সবচাইতে ফুটফুটে নারী যদি তার লাগে, সেটাও আমরা দিতে প্রস্তুত। একের পর এক অফার। এই বুঝতে পারছেন না বাবাজি? পৃথিবীতে খ্রিস্টানদের পয়সা বেশি, জানেন? এরা মানুষকে কিনে নিচ্ছে। এই তালাকের বিল আসছে, তালাক কে বোঝাচ্ছে? কারা বোঝাচ্ছে? এই শোনেন না, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কি তালাক সম্পর্কে বোঝে না? তিনি পড়েছেন, কথা বলেন, কিছু তো বোঝে না। ওয়াকফ সম্পর্কে বোঝে না। কিন্তু বাবাজি এই নোটেই কিন্তু সব তাকে বুঝিয়ে দিয়ে আসছে। বুঝতে পারছেন না? আপনারা তো জানেন
এক শ্রেণী আলেমকে ধরা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কি করেছো, বলে আমি দিন প্রচার করেছি। আল্লাহ বলছে তুমি দিন প্রচার করেছিলে না, তোমার নামটা হবে সবার মুখে মুখে তোমার নাম তোমার নাম তোমার নাম, তুমি তো সেই নাম কেনার জন্য হয়েছো, যাও তুমি নাম কিনেছো, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য না, তো তুমি জাহান্নামে চলে যাও। শুনেছেন তো এই হাদিস? কথা বলেন না। আল্লাহ বলছে কি করেছে, আল্লাহ দান করেছি, মুক্ত হস্তে দান করেছি। আল্লাহ বলছে তুমি দান করেছো, তোমার নিয়ত ছিল লোক তোমাকে দানবীর বলবে, তোমাকে দানবীর বলবে, তোমাকে স্যালুট করবে। দুনিয়ার মানুষের কাছ থেকে তোমার ভালোবাসা তোমার স্যালুট সব আমি করিয়ে দিয়েছি, যাও তুমি আমাকে খুশি করার জন্য করিনি। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ভয়ে তুমি করো, তাওয়াক্কাল করে করোনি, তুমি করেছো তুমি নিজের জন্য, যাও জাহান্নামে চলে যাও। এরকম শ্রেণীর মানুষকে কিন্তু আপনারা কিয়ামতের মাঠে দেখতে পাবেন। কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী রাসূলুল্লাহকে অফারের পর অফার দিয়েছে। আল্লাহ রাসূলের চাচু যখন ডেকেছে, বলছে চাচা এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেয়, আমি মুস্তাফা জানে রহমত এই দ্বীনেরই প্রচার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম প্রচার। সেই রোম সম্রাট এই যারা মুসলমান হয়েছে কলেমা পড়েছে, তাদের ভিতর থেকে কিছু যুবককে আটক করে তার দরবারে নিয়ে গেছে। শুনছেন তো? আটক করে যখন দরবারে নিয়ে গেলে, রোম সম্রাট জিজ্ঞাসা করছে মুসলমানদের ভিতরে, এই কাফেলার ভিতরে এদের এই যে কজনকে তোমরা পাকড়াও করেছে 40, 45, 50 জনের ভিতরে, এদের ভিতরে নেতাকে ভালো করে বুঝবেন। যে বাদশা লোককে তার মাথা থেকে তার বডি থেকে মাথা আলাদা করে দেয়, কি বুঝলেন, উত্তপ্ত তেলের ভিতরে ফুটফুটে তেলের ভিতরে ফেলে মেরে দেয়, অত্যাচার করে, বুকের উপরে পাথর চাপা দিয়ে দেয়, কুয়ার ভিতরে ফেলে দেয়, উত্তপ্ত আগুনের ভিতরে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। এরকম একটা বাদশার সামনে ওই সকল মুসলমান যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়ে এই বাদশা জিজ্ঞাসা করছে তোমাদের 40-50 জনের কাফেলার ভিতরে নেতাকে। হঠাৎ করে ওই 50 জনের ভিতর থেকে 22 বছরের একজন ফুটফুটে যুবক, যার নাম হচ্ছে হযরতে হুযাফা, আল্লাহর রাসূলের আশিক, হাতটা তুললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হাতটা তুললেন হযরতে হুযাফা। কে তুললেন? হযরতে হুযাফা তুললেন। তুলে বলছে রোমের সম্রাট, ওয়াত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, আর যা কিছু চাওয়ার ইচ্ছা হয় কোন মানুষের কাছে চাই না, কোন নেতার কাছে চাই না, কোন এমএলএ এমপির কাছে চাই না, যা কিছু চাই নামাজের পাটিতে বসে বসে আল্লাহর কাছে চাই। জোরে বলুন। ইমানের পাওয়ার আছে না নাই? রোম সম্রাট শুধু জিজ্ঞাসা করেছে নেতাকে, হাত তুলে নেতা যখন 3-4টে কথা যখন বলে দিল, রোম সম্রাট বুঝে গেল যে এর দ্বারাই হবে না, কারণ এদের সামনে লড়াই করলে আমরা কুচু কাটা হয়ে যাব, তাহলে এদের মাথায় হাত বুলিয়ে কাজ নিতে হবে। তাকে ডাকলেন, হুযাফাকে ডাকলেন। শুনছেন আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, দুনিয়ার জমিনে যত বিপদের ভিতরে পড়েন না কেন, কোন জালিম বাদশা যদি আঘাত করে, হে যুবকেরা, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরের ভিতরে থাকে, হে যুবকেরা, তোমার ঈমান যদি মজবুত থাকে, দুনিয়ার কোন শক্তি মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না। যদি বলবেন না, যতই শক্তি আসুক না কেন। আর আল্লাহ অহংকারীকে পছন্দ করে। এই একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে থাক, একটা এক্সাম্পল দেখেন। আপনারা বলেন তো এই পৃথিবীর জমিনে সবচাইতে শক্তিশালী দেশের নাম কি? আমেরিকা। আমেরিকার অবস্থা কি হয়েছে কদিন আগে দেখেছেন? হ্যাঁ, এমন কিছু হয়েছে ওদের বলছে শোনো, তুমি তো খুব ভালো ছেলে বলে মুচকে মুচকে হাসছে, আর বলছে হে হুযাফা শোনো, তোমাকে আমার খুব ভালো লেগে গেছে, শোনো আমার তোমার এই ব্যবহারে আমার মনে হয় আমার একজন কন্যা আছে, ওই কন্যার সাথে তোমাকে আমি বিবাহ দেব, আর তুমি যদি আমার কন্যার সঙ্গে বিবাহ করো তাহলে রোমের হাফ রাজত্ব তোমার।
শুনছেন? তুমি হাফ নেতা, যখন আমি মৃত্যুবরণ করব পুরো রোমের নেতা তুমি। শুনছেন কি করে বলছে? দেখে সব বলো তুমি রাজি আছো কিনা, কিন্তু হ্যাঁ শর্ত হলো তোমাকে তোমার ধর্ম ত্যাগ করে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। ইমানদার চুপ থাকতে পারে, সত্যিকারের ঈমান যখন থাকে। এ দেখেন আল্লাহর কোরআনের আয়াত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। বুঝতে পারছেন না? আল্লাহ সময়ের শপথ খেলেন, আসরের শপথ খেলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত। বুঝতে পারছেন না? কিন্তু ইল্লা তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি যারা নেক কাজ করেছে। এই আয়াতের ভিতরে চারটি বিষয় পাওয়া যায়, ভালো করে শুনুন। এক, ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা সবর করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? তাহলে একটা ঈমানদারের চারটি গুণ এই আয়াতের ভিতর থেকে পেলাম। ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। শুনছেন তো নাকি? ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, আর হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। যেটা না হককে না হক বললে হবে না, হককে হক বলতে হবে। বুঝতে পারছেন না? যদি কেউ বলে জোর করে এই পূর্ব দিকটা পশ্চিম, একজন ঈমানদার কিন্তু পূর্ব দিকটাকে কোনোদিন পশ্চিম বলবে না, ও পশ্চিম দিককে পশ্চিমই বলবে। জোরে বলবেন না? আর কি করবে? ধৈর্য ধরবে, সবর করবে। ভালো করে বলবেন। এই হুযাফা যেই বলেছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, হুযাফা তখন বলছে, রোমের সম্রাট, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, এত বড় তুমি নিষ্ঠুর যে তুমি আমাকে আমার ধর্ম ত্যাগ করতে বলছো? জীবন চলে যাবে, জান চলে যাবে, মাল চলে যাবে, অর্থ সম্পদ সব কিছু দিয়ে দেব, কিন্তু ঈমান দেব না। জোরে বলে, জীবন দেব, ঈমান দেব না। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই সময় রোম সম্রাট তার পুরো দরবারের সামনে, তার রাজ দরবারের সামনে যত মানুষ ছিল সকলে হা করে তাকিয়ে আছে। আর ওই 22 বছরের যুবক ছেলে, ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওই 22 বছরের যুবক ছেলে হযরত হুযাফা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল, আল্লাহর রাসূলের দিওয়ানা, সে তখন মুখ ফুটিয়ে বলেছিল, না না না, তোমার এই সকল ধন সম্পত্তি আমি লাথি মারি, না না না, জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি নয়। জোরে বলুন। সব করতে রাজি কিন্তু ঈমান দিচ্ছি না, যা ইচ্ছা করে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, সারা ভরা মানুষের সামনে রোম সম্রাটে এত অপমান সহ্য করতে পারল না। হে যুবকেরা সাথে সাথে তার প্রজাদেরকে বলল, যাও যাও যাও, এই 40 জনের ভিতর থেকে এই 40 জনকে আলাদা করে একটা জায়গায় বন্দী করে দাও। আর এই যুবককে হুযাফাকে এমন একটা ঘরের মধ্যে রাখো, সে যখন দাঁড়াতে না পারে, বসতে না পারে, খেতে না পারে, শুতে না পারে। না না না, আমি দেখতে চাই এরা রোম সম্রাটকে ভয় করে না, তার কাছে বর্ষতা স্বীকার করে না, তার জীবন দিয়ে সে আল্লাহর দ্বীনের উপরে অটল থাকে। আমি দেখতে চাই কতটা ওর বুকের পাওয়ার, কতটা ওর কলিজা। আমি রোম সম্রাটের সঙ্গে ও এত বাজে ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, আজকে আমার দরবারের সামনে, অর্থাৎ আমার রাজ্যের সামনে, আমার রাজত্বের সামনে, আমার সিংহাসনের সামনে কেউ আমাকে বেইজ্জতি করতে পারেনি। আর আজকে আমাকে এত বড় বেইজ্জতি লোকের সমাজে, আমি এর বদলা নিয়েই ছাড়ব। 22 বছরের হুযাফাকে এমন একটা ঘরে রাখলো বাবাজি, 7 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যদি পানি না খান গলা শুকিয়ে যায় কি যায় না? কথা বলে না। এমন একটা ঘরে আটকে রেখেছে যে ঘরটা
না সে দাঁড়াতে পারে, না সে বসতে পারে, না সে ডান দিকে ঘুরতে পারে, না সে বাঁ দিকে ঘুরতে পারে। আস্তে 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 তার শরীরের ভিতরে যখন কষ্ট মেহসুস হচ্ছে, সে তখন কি করছে? আল্লাহ বলছে, বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলবেন না? হুযাফা কি করছেন? জিকির করতে শুরু করেছেন। জোরে বলেন। এই আয়াতের বহু ব্যাখ্যা আছে, মানে আছে বাবাজি। কোরআন শরীফে এক একটা তাফসীর আছে, এক একটা তাফসীরে এক এক রকম ভাবে ব্যাখ্যা আছে, আলোচনা আছে। কি বুঝলে? আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। জোরে বলেন। জোরে বলবেন না? চণ্ডীহাটের ভাইরা, আপনি যদি আল্লাহর কথা শুনেন, আল্লাহ আপনার কথা শুনবেন। আপনার ব্যবসার দরকার, আপনি আল্লাহর শর্ত মেনে নেন, আল্লাহ আপনার শর্ত মেনে নেবে। জোরে বলেন। বোঝা যাচ্ছে আমার কথা? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আগে বলেন। তাকবীর দান, তাহলে বুঝতে পারবো। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? পিছন দিয়ে মেরে দিচ্ছে একদম, আরে একদম দাম ক্লিং ব্রিং করে লাফাচ্ছে। ভাই কাতলা মাছ লাফায় না চিংড়ি মাছ লাফায়? হ্যাঁ, চিংড়ি মাছকে একটা ছোট্ট করে বাড়ি দেবেন, পুরো চুপ হয়ে যাবে। বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝে, ওই হুযাফাকে কত কষ্ট দেওয়া হচ্ছে যুবক। আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের জন্য তায়েফের জমিনে মার খেয়েছে, আমাদের জন্য তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে নিজের দান মোবারককে শহীদ করেছে। আজকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জমিনে ইসলামটাকে প্রচার করে গেছেন, কোরআনটাকে বন্টন করে গেছেন। আর রাসূল বলেছেন, যারা তিনটে বিষয়কে আঁকড়ে ধরবে, কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে দূরে সরে গেছি, মুহাব্বত থেকে দূরে সরে গেছি। এই যুবকেরা বিশ্বাস করেন, এই মুখ নিয়ে আমাদের তো, আমরা তো ঈমান এনেছি, মৃত্যুর পরে আমাদেরকে জীবিত হতে হবে। হবে কি? এই কথা বলেন না? মৃত্যুর পরে আমাদের জীবন আছে না নাই? কথা বলেন। ওই জীবনে কোনো মৃত্যু নাই। যদি আপনি জাহান্নামে যান, জাহান্নামে কোনো মৃত্যু নাই। আপনি যদি জান্নাতে যান, জান্নাতেও কোনো মৃত্যু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটু হুযাফা থেকে শিক্ষা নেবেন। আপনি দেখুন, অবশ্যই যাদের তিনটে জিনিস আঁকড়ে ধরবে, কবরে গিয়ে শান্তি পাবে, পুলসিরাতে গিয়ে শান্তি পাবে, হাউজে কাউসারের সামনে গিয়ে শান্তি পাবে। যারা আল্লাহকে ভয় করবে, রাসূলকে মুহাব্বত করবে, নামাজ আদায় করবে, তাদের ফেস দিয়ে, তাদের বাদান দিয়ে নূর চমকাবে, রাসূল তাদেরকে চিনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোম সম্রাট কি করলেন? হুযাফা 3 দিন ধরে তার কোনো খবর নাই। এক ডক্টরকে ডেকে এনেছে, বলে যা ওর পাশে থাক, ওকে আস্তে আস্তে মারো। কিন্তু হুযাফা তো আল্লাহর হয়ে গেছে। আল্লাহ বলছে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলবেন, জোরে বলবেন না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলেছে না ফেলেনি? এই কথা বলেন। আগুনে ফেলেছে, কিন্তু আল্লাহ হুকুম করে বলে দিল, এই আগুন, তুই আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা, ঠান্ডা হয়ে যা। জোরে বলে। নমরুদ মনে মনে ভাবছে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু পরক্ষণে দেখছে যে কিছুই নেই, যেন ফুলের বাগানে বসে আছে। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইরা, হযরতে হুযাফা সে এমন ভাবে আল্লাহ জিকির করছে, তার মনেই হয় না যে 3 দিন সে ক্ষুধার্ত, কিন্তু ডক্টর মনে করছে সে দুর্বল হয়ে গেছে, সে দুর্বল হয়ে গেছে। ডক্টর গিয়ে রোম সম্রাটকে বলছে, সম্রাট শিগগিরই চলেন। বলে কি হয়েছে? বলে ওকে যদি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া না দেওয়া যায়, তাহলে কিছুদিন পরে ইন্তেকাল করবে। শুনছেন? রোম সম্রাট বলতে, তাহলে শিগগিরই যাও, মরে গেলে তো তাকে কষ্ট দেওয়া যাবে না, আস্তে আস্তে এই কষ্ট দিয়ে মারবো, এত তাড়াতাড়ি সে চলে যাবে হতে পারে না। রোম সম্রাট বলে, শিগগিরই যাও, ওকে দুটো খাবার দাও। এই শুনছেন?
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই ডক্টর সাহেব খাবার নিয়ে যায়। রোম সম্রাট দূর থেকে তাকে ইশারা করে ডাকে, ও ডাক্তার এদিকে এসো। হে যুবকেরা, এমন কথা শুনে ডাক্তার সাহেব রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, হযরতে হুযাফা 22 বছরের যুবক ছেলে, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের গোলাম, আল্লাহর রাসূলের মুহাব্বতের পাগল হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ক্ষুধার্ত অবস্থায় আছে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, রোম সম্রাট বলছে না না, এর জন্য এত সুন্দর সুন্দর খাবার নিয়ে যাওয়া যাবে না। না না না, ও যখন ক্ষুধার্ত অবস্থা হয়েছে, তার যখন ক্ষুধা পেয়েছে, ওকে সামনে যা কিছু দেবে সে সব কিছু ভক্ষণ করে নেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ডাক্তারকে রোম সম্রাট হুকুম করলো, না না না, শুকরের গোশত নিয়ে যাও, যেটা মুসলমানদের খাওয়া হারাম। শুকরের গোশত নিয়ে যাও, যেটা মুসলমানদের জন্য খাওয়া হারাম। হে যুবকেরা, পানির জন্য মদ মেশানো পানি নিয়ে যাও, আর হুযাফার সামনে রাখো। ওর 4 দিন 5 দিন ধরে খাওয়া হয় না, সে ক্ষুধার্ত অবস্থায় আছে। পেটের তৃষ্ণা মেটানোর জন্য, পেটের তৃষ্ণা নিবানোর জন্য, হে যুবকেরা, সে হয়তো মদ পান করে নেবে, সে পানি মনে করে মদ খেয়ে নেবে, আর গোশত মনে করে শুকরের গোশত খেয়ে নেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চোখটা বুজিয়ে আছে। ডক্টর গিয়ে হুযাফাকে বলছে, ও হুযাফা তাড়াতাড়ি ওঠো, তুমি খেয়ে নাও বাবা। না না, তুমি যদি না খাও তোমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি দুনিয়া থেকে চলে যাবে। না না না, তোমার জন্য রোম সম্রাট শুকরের গোশত পাঠিয়েছে, আর মদ মেশানো পানি পাঠিয়েছে, মদ মেশানো পানি পাঠিয়েছে, তুমি পান করে নাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেছিল, এই কাফির শোন শোন, যা যা যা, তোর মালিককে গিয়ে বল হুযাফা মরতে রাজি আছে, কিন্তু হারাম জিনিস খেতে রাজি নয়। জোরে বলুন না, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বলছে হুযাফা মরতে রাজি আছে, কিন্তু হারাম বস্তু গালে দিতে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা, তোর সম্রাটকে গিয়ে বল হুযাফা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্রাট তোর মাথা খারাপ, কি হবে? ও তো সব দিকে কোন দিকে কাজ হচ্ছে না তো। ওর ভিতরে কার মহব্বত? রাসূলুল্লাহর মহব্বত। তার ভিতরে কার মহব্বত? আল্লাহর ভয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। রোম সম্রাট থাকতে না পেরে বলছে, হুযাফাকে আমার সামনে নিয়ে এসো। হুযাফাকে সামনে নিয়ে আসা হলো। হুযাফাকে সামনে নিয়ে এসে রোম সম্রাট মনে মনে ভাবছে যে একে যাই বলবো সব কিছুতে ফার্স্ট ডিভিশন পাস করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এর প্রত্যেকটা শিরা উপশিরার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত জন্মে গেছে, অর্থাৎ খাঁটি ইমানদার হয়ে গেছে। একে যদি মৃত্যুদণ্ড দেওয়া যায় তাও ভুল হবে। রোম সম্রাট বলে, তাহলে এক কাজ কর হুযাফা, তুই আমার কপালে একটা চুমু দে। জোরে বলুন, জোরে বলবেন না। হুযাফার আল্লাহর ভয়ের কাছে, রাসূলুল্লাহর মহব্বতের কাছে, নামাজের পাটির কাছে একজন জালেম বাদশা মাথা নত করে বলছে, হুযাফা যা, আমি তোকে ছেড়ে দেব, তুই আমাকে একটা চুমা দে। আর ইমানদার কখনো একা ভাবে না, একার ভাবে না, আমি গোছাবো, আমি নেব, আমি আমি ইমানদার কখনো করে না। ইমানদার কি করে? আমরা বলে, আমরা। বুঝা যাচ্ছে কথা? ইমানদার কি বলে? আমরা বলে, আমি বলে। হুযাফা বলছে, অত সহজ নাকি? তোমাকে আমি চুমা খাবো, তোমাকে আমি চুমা খাবো, আর আমার 40টা ভাইকে তুমি আটকে রেখেছো, আর তোমাকে চুমা খাবো তুমি ভাবলে কি করে? আগে ওদেরকে ছেড়ে দাও, তারপরে চুমা খাবো। জোরে বলে, জোরে বলবেন না।
হুযাফার কাছে বাদশা হার মেনে বলছে, যা, আমি ওদের 4 জনকে ছেড়ে, ওদের যে কাফেলাটাকে ধরেছিস ওই কাফেলাকে ছেড়ে দিলাম। হুযাফা বলছে, যা, আল্লাহ তোকে ক্ষমা করে দিক, তোকে হেদায়েত দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কাজ হলো? এই জালিম বাদশা কিছু করতে পারলো না। আমার ভাইরা, কিন্তু এই 3টে জিনিস নিয়ে আমি, আপনি, আমরা দুনিয়ার জমিনে বহু কিছু করতে পারবো। লড়াই করতে গেলে অস্ত্রের দরকার হয় না, একটু দিমাগ বুদ্ধির দরকার হয়। কথা ঠিক না? কথা বলে বড় বড় নেতারা কোনদিন লড়াই করতে যায় না, মারতে যায় না। ওরা নেতাই এক ফোনে সব কাজ হয়ে যায়, হয় কি হয় না বাবাজি? কিন্তু আমাদেরও কিন্তু আল্লাহর মেডিসিন দিয়ে গেছে, লড়াই করার জন্য পাওয়ার দিয়ে গেছে। সে পাওয়ারটা হলো পাওয়ারটা হলো পবিত্র আল কোরআন, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর ভয় আর নামাজের পাটি। যদি আজকে এই গ্রামের যুবকরা যদি ধরতে পারে, বিশ্বাস করো ওই ইট ধরবে তো সোনা হয়ে যাবে। জোরে বলবেন না? এই কারা কারা রাসূলকে মহব্বত করেন একটু হাত তোলে। তাকবীর দান, নারে তাকবীর। গলা ছেড়ে বলতে হবে, পারবেন তো নাকি? সুবহানাল্লাহ বলতে পারবেন তো? হ্যাঁ।